আজকে আমি এসেছি শীতকালের একটি স্পেশাল রেসিপি নিয়ে, রসবড়া রেসিপি। আমরা তো শীতকালে নানা ধরনের পিঠেপুলি খেয়ে থাকি। তা আজকে আমি ওই জন্যেই বানাচ্ছি এরকমই একটি রেসিপি, রসবড়া, যেটা খেতেও খুব টেস্টি হয় এবং এটা খেলে পারে দোকানের মিষ্টি আর কেউ খেতে চাইবে না, ঘরে এটাই বানিয়ে খাবে। তাই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি বিউলির ডাল, যেটা ভাঙা, অর্ধেক যেটা হয় সেইটা। গোটা বিউলির ডালেও করা যায়, কিন্তু তার থেকে এই ডালেই টেস্টটা বেশি আসে। তা ডালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, কয়েক ঘন্টা ভিজালেই ভিজে যায়। তারপরে ওটাকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে গুড়টা জলে বসিয়ে দিয়েছি, একটু ঘন করেই গুড়টা তৈরি হবে। গুড়টা ফুটে উঠেছে, আর এদিকে আমি ডালটা পেস্ট করা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা মৌরি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব বেশিও ফেটানো যাবে না, আবার খুব কমও না, মানে একটুখানি তেলে দিয়ে, গরম তেলে একটুখানি দিয়ে দেখতে হবে, যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফেটানোটা ঠিক হয়েছে। তা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ফেটানোর পরে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে তেলটা গরম হলে ভেজে নিচ্ছি। এবং ঠিকমতো ফেটানো হলে বড়াগুলো বেশ হালকা হবে। এইভাবে আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। যখন পুরোপুরি ব্রাউন কালার ধরে আসবে, তখন আমি বড়াগুলো এক এক করে তুলে ওই রসটা গরম থাকা অবস্থাতেই রসের মধ্যে বড়াগুলোকে ফেলে দিতে হবে। এবার তারপরে একটা হাতা দিয়ে ভালো করে বড়াগুলোকে এপিট ওপিট করে, বা হাতা দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে বড়াগুলোকে নেড়ে চেড়ে খানিকক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। তারপরে লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়।